গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যজ শাস্যমায়ুষং তিলকং নির্বসন্ত। আজ থেকে শুরু হচ্ছে বৈশাখ মাসের ব্রত। তো যেমন আমরা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করে থাকি, ঠিক তেমনই বৈশাখ মাসই ভগবানের একটা খুবই প্রিয় একটা মাস। তো সেই মাসটা আমরা বৈশাখ মাস হিসেবে পালন করে থাকি ব্রত হিসেবে। তো যাই হোক, জীবনে প্রথমবার এই ব্রতটা আমি করছি। আগে কখনো এক মাস এরকম ব্রত পালন করা হয়নি আমাদের জীবনে। তো ভগবান কৃপা করেছিলেন না। তো যাই হোক, অবশেষে ভগবান কৃপা করেছেন আমাদের। তো ওই জন্য ভাবলাম বৈশাখী ব্রতটা আমরা করব। বৈশাখী ব্রতটা কিভাবে করতে হয় সেই ডিটেলসটাই আজকে তোমাদের এই পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের জানাবো প্লাস দেখাবো। তো প্রথমেই কি করতে হয়, প্রথমে ব্রহ্ম মুহূর্তে স্নান করে এসে দেখো আমি যেমন তিলক সেবা করে নিচ্ছি, একদমই নিজের হাত দিয়ে কোনো রকম কোনো কাঠির সাহায্য নিইনি আমি। একদম হাত দিয়ে কিভাবে তিলক সেবা করা যায় সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। পুরো যদি ভীষণ ভালো করে দেখতে পাও তোমরা, তাহলেই বুঝতে পারবে যে হাত দিয়ে কিভাবে তিলক সেবা করা যায়। তো তিলক সেবা করতে হবে 12 অঙ্গে, তোমার তিলক সেবা করতে হবে, মানে তিলক দিতে হবে। তো পুরোটাই ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে করে নিচ্ছি। তো সেম প্রসেসে সবটা করে নেবে, তো হয়ে যাবে আশা করি। তো সকালে উঠে আগে তিলক সেবাটা মাস্ট, তিলক সেবাটা করতেই হবে পুরো এক মাস ধরে যদি এই ব্রত কেউ পালন করে। তো তো যাই হোক, ব্রহ্ম মুহূর্তে উঠে তিলক সেবা করে তারপর এখন চলে যাব আমি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে অনেক রকম মানে ঠাকুরের কাজ থাকে, যেমন ভগবানকে গোপালকে আর কি শয়ন থেকে ওঠানো, তারপর তাকে স্নান শৃঙ্গার, তারপরে পুজোর সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বৈশাখ মাসের ব্রত পালন করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে, একদম আমিষ আহার বর্জন করতে হবে। পুরো এক মাস ধরে পুরো কিন্তু নিরামিষ খেতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, প্রতিদিন তিলক সেবা করতে হবে। তারপর ভগবানের মানে স্নান শৃঙ্গার যেটা আমরা সবসময় করে থাকি আর কি, সবটা সম্পূর্ণ করতে হবে। ভগবানকে যেভাবে আমার নিত্য সেবা দিই সেভাবে করতে হবে। তো আর শাস্তিক দান করতে হবে। কিন্তু এই মাসের শাস্তিক দানের কিন্তু ভীষণ একটা মাহাত্ম্য আছে। যেমন গোমাতাকে যদি তুমি মানে অন্ন সেবা করাতে পারো, বা মানে যা যা কিছু হোক সেবা যদি তুমি করাতে পারো, তার কিন্তু একটা ভীষণ ভালোই একটা মাহাত্ম্য রয়েছে। তারপর ব্রাহ্মণদের যদি সেবা করাতে পারো, বৈষ্ণবদের যদি সেবা করাতে পারো, তাহলে কিন্তু ভীষণই একটা কার্যকরী ফল লাভ করা যায়। আর এখানে শাস্তিক দান মানে বোঝানো হয়েছে যে তুমি কাউকে কোনো কিছু দান করে কিন্তু আফসোস করতে পারবে না, বা এটা ভাবতে পারবে না যে আমি এটা দান করার ফলে আমার অনেকগুলো টাকা চলে গেল, বা এটা হয়তো ব্যাংকে রাখলে খুবই ভালো হতো, এমন কিছু কিন্তু তোমার ভাবা চলবে না আর কি। তো শাস্তিক দান মানে এটাই যে তুমি মন থেকে আর কি কাউকে কিছু দান করো, যেটুকুই করো না কেন মন থেকে যদি তুমি দান করো, সেটাই কিন্তু একমাত্র কার্যকরী। আর একটা যেটা আছে, বৈশাখী ব্রত করতে গেলে যদি তুমি সারাদিন মানে হরিনাম জপ সারাদিনে যত বেশি আর কি তুমি করতে পারবে, তার কিন্তু ভীষণ একটা বড় ফল প্রদান হয়। এটা কিন্তু একদমই আমার কথা নয়, শাস্ত্রেরই কথা। তো প্রতিদিন গীতা পাঠ করতে হবে। আর যদি সম্ভব হয় গঙ্গায় স্নান করলে খুবই মানে ফলপ্রদ। যদি গঙ্গা না হয়, আশেপাশে যদি কোনো পুকুর জলাশয় থাকে সেখানে স্নান করলেও খুব ভালো। আর যদি সেটাও আমাদের পক্ষে সম্ভব না হয়, তবে আমরা যেখানে স্নান করি আমাদের বাড়িতে আর কি, তো সেখানেই 3 বার গঙ্গা 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 বলে গঙ্গা মাকে আর কি আহ্বান জানিয়ে সেই জলটা দিয়ে স্নান করে নিলে তবুও কিন্তু হয়ে যায়। বৈশাখী ব্রত পালনের সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে আমাদের কিন্তু তুলসী মহারানীকে মানে জল দানটা খুবই মানে একটা ফলপ্রদ আর কি। তুলসী মহারানীকে যেমন আমরা জল প্রদান করি প্রতিদিন আর কি, তো সেভাবে তো জল দান করবই। শাস্ত্রে কিন্তু আরও একটা কথা বর্ণিত আছে যে তুলসী মহারানীকে এই পুরো বৈশাখ মাস ধরে কিন্তু তুলসী মহারানীর ওপরে একটা ঘট আমরা বেঁধে দেব, আর তার নিচে আর কি নিচের অংশটা ছিদ্র করে দেব। ঘটের নিচের অংশটা ছিদ্র করে দিয়ে তাতে একটা মানে কোনো শুদ্ধ কাপড় হোক বা কোনো কিছুই হোক, বা কোনো পলতে হোক, যাই হোক না কেন, একটুখানি বার করে দিয়ে তার থেকে কিন্তু জল মানে সিঞ্চন হবে আর কি তুলসী মহারানীর ওপরে। কারণ তুলসী মহারানীর এই বৈশাখ মাসের এত গরমে না মানে তুলসী মহারানী সবসময় শুকিয়ে যায়, তোমরা জানোই গরমে কীরকম হয়। তো তুলসী মহারানীর খুবই কষ্ট হয়। তো সেই কারণে আমরা কিন্তু
এই জল মানে দানটা করে থাকি। তো এইটাই কিন্তু বৈশাখী ব্রতর মূল একটা কার্যকারী বিষয়। তো সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। আমরাও করেছি, এই প্রথমবার করেছি, আগে কিন্তু কখনো আমরা এরকমটা করিনি। তো যেহেতু জানা ছিল না আর কি, মানে অধম ছিলাম আর কি, ভগবান সেরকমভাবে কৃপা করেছিল না, তো সেই জন্যই আমাদের হয়তো করা হয়েছিল না। তো হ্যাঁ, যাই হোক, ভগবানের কৃপা করেছেন, তো সেই জন্য এই প্রথম করতে পারছি। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। শ্লোক 25। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়হয়ং নাভি জানিতি লোক মাম জম। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখেই নিলে আমি ভগবানের নিত্য সেবা যেভাবে করি সমস্ত কিছু করে নিলাম, আরতি করে নিলাম, গীতা পাঠ আমি কিন্তু নিত্যই করে থাকি, তো সেটাও করে নিলাম। তো এখন চলে এসেছি দেখো তুলসী মহারানীকে জল দান করার জন্য। ঠিক দেখো আমি যেভাবে করছি, যেভাবে ঘরটা আমরা তুলসী মহারানীর ওপরে ঝুলিয়ে দিয়েছি, তো ঠিক সেইভাবেই করতে হবে। তো তোমরা যদি এটা করো ভীষণই একটা ভালো কিন্তু। তো আমার হাজব্যান্ডও দিয়ে দিল, আমিও দিয়ে দিলাম। এখন দেখো তুলসী মহারানীকে একটুখানি আরতি করে নিলাম, তারপর একটু মানে তুলসী প্রদক্ষিণ করে নেব। তো যেই মন্ত্রটা, জানি কানি চ পাপানি ব্রহ্মৈতাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তো এই হলো তুলসী মহারানীর প্রদক্ষিণ মন্ত্র। তো হ্যাঁ, মন্ত্র বলতে বলতে আর কি প্রদক্ষিণ করে নিলাম, আর এখন আমি মহামন্ত্র জপ করে নিচ্ছি। আর মহামন্ত্র জপ করার আগে কিন্তু অবশ্যই পঞ্চতন্ত্রের মন্ত্রটা জপ করে নিতে হবে, তারপরেই কিন্তু মহামন্ত্র শুরু করতে হবে, এটাই নিয়ম। তো তারপর দেখো আমার ছেলে একটুখানি জল প্রদান করে দিল তুলসী মহারানীকে, আরতি করে দিল। আর এখন দেখো ও প্রদক্ষিণ করে নিচ্ছে, ওকেও মন্ত্রটা আমাকে বলে দিতে হয়েছে, যেহেতু পুরোটা মুখস্থ ওর এখনো হয়নি। তারপর দেখো একদম দণ্ডবধ প্রণাম, ছেলেদের কিন্তু দণ্ডবধ প্রণাম করতে হয় ভগবানের কাছে, তো সেটাই তো করে নিচ্ছে। আর এই দেখো, তো দেখতে পাচ্ছ কীভাবে জলটা আর কি তুলসী মহারানীর মানে গোড়ায় আর কি পড়ছে। তো যাই হোক, এটা করতে পেরে ভীষণই ভালো লাগছে, জানো তো। এই ভিডিও থেকে একটাই বার্তা তোমাদেরকে দেব। তো যেমন আমি নিজেও জানতাম না যে বৈশাখী ব্রত করতে গেলে এই সমস্ত কিছু কাজগুলো করতে হয়। তো যাই হোক, আমি জানতে পেরেছি, তো আমার ভিডিওর মাধ্যমে আমি চাই যে তোমরাও এই কাজগুলো করো। তো এই একটাই কারণে কিন্তু আমার এই ভিডিওটা আজকে শ্যুট করা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো চলো, আজকে ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম আমরা তিনজনে কিভাবে পুজো কমপ্লিট করে নিলাম। আর এখানে আছে গোপালের প্রিয় ভোগ, মাখন আর মিশ্রি, তো যেটা খুবই প্রিয় গোপালের। তো চলো, এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।